ভারতের জনপ্রিয় খেলা কোনটি জিজ্ঞাসা করলে নিঃসন্দেহে একটা উত্তরই আসবে, আর সেটা হলো ক্রিকেট। আর আমরা বাঙালিরা যে ক্রিকেটের কত বড় ভক্ত তার বলার অপেক্ষা রাখে না। কলকাতার ময়দান এলাকায় ছোট বড় অনেক ক্রিকেট ক্লাবই এখন আমরা দেখতে পাই, কিন্তু কলকাতায় এই ক্রিকেট কবে এবং কিভাবে শুরু হয়েছিল, আর এই ক্লাবগুলি বা কিভাবে গড়ে উঠেছিল, কেন নাম গড়ের মাঠ, আর আমাদের সবার পরিচিত ইডেন গার্ডেন তৈরি হয়েছিল কিভাবে, আজ জানবো এসব কিছুই। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ছিলেন প্রকৃত সর্বগুণের অধিকারী। কলকাতার ফুটবলের গোড়াপত্তন যেমন তার হাতে, তেমনি কলকাতার ক্রিকেটও জন্মলগ্ন থেকেই লালিত হয়েছে নগেন্দ্রপ্রসাদের আন্তরিকতায়। ক্রিকেটের তোড়জোড়টা অবশ্য প্রথম দেখা যায় বোম্বাইয়ে। সে কথা শুনেই কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্ররা 1877 সালে ছোট্ট একটা দল তৈরি করে প্রেসিডেন্সি কলেজ আর হেয়ার স্কুল মাঠে শুরু করে কলকাতার প্রথম ক্রিকেট। দলের প্রধান উদ্যোক্তা ছিলেন স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী। তিনি তখনও যদিও স্যার নন, প্রেসিডেন্সি কলেজের ছাত্র। দেবপ্রসাদের সহযোগী ছিলেন ত্রিগুণাচরণ সেন আর হরিচরণ সেন। হরিচরণ সেন পরে ডাক্তার হিসেবে খ্যাতি লাভ করেন। দল তৈরি হলো, খেলার সরঞ্জামও এলো, আলেকজান্ডার ব্যাট আর কম্পোজিশন বল। প্রেসিডেন্সি কলেজের মাঠের রেলিংয়ের ওপাশে ভিড়ে ভিড়, নিয়মকানুন কিছুই নেই। বল ছুঁড়ে দিচ্ছে একজন, আর অন্য প্রান্তে ব্যাট নিয়ে আর এক খেলোয়াড় মোকাবিলা করছে সেই বলের। প্রেসিডেন্সির দেখা দেখি হেয়ার স্কুলের ছাত্ররাও ক্রিকেট শুরু করে দিল। শুধু শুরু করলো না, রীতিমতো একটা ক্লাব তৈরি করলো। সেই ক্লাবের নাম হলো বয়েজ ক্লাব। বাংলায় বয়েজ ক্লাবই প্রথম স্পোর্টিং ক্লাব। 1880 সালে বয়েজ ক্লাবের জন্ম। প্রতিষ্ঠাতা দেবপ্রসাদ সর্বাধিকারীর ছোট ভাই, সে সময়কার হেয়ার স্কুলের ক্লাস 4-এর ছাত্র নগেন্দ্রপ্রসাদ। বয়েজ ক্লাব টিকেছিল 1886 সাল পর্যন্ত। 1887 সালে এই ক্লাব শোভাবাজার ক্লাবের সঙ্গে মিশে যায়। এই বছরে বয়েজ ক্লাব খেলেছিল 17টা ম্যাচ। গৌরবের কথা হলো যে 17টা খেলাতেই ক্লাব জয়ী হয়েছিল। বয়েজ ক্লাবের প্রায় সঙ্গে সঙ্গে 1880 সালেই জন্ম নেয় হাওড়া ক্রিকেট ক্লাব। পরে এর নাম হয় হাওড়া স্পোর্টিং ক্লাব। ক্রিকেটে দারুণ সুনাম ছিল এই ক্লাবের। এই কর্ণধার ছিলেন ঈশ্বরচন্দ্র কুণ্ডুর ছেলে বামাচরণ কুণ্ডু। শোনা যায় বামাচরণের ব্যাটিং ছিল অনবদ্য। দলের বোলার ভূতনাথ চন্দ্রের বলকে তখনকার দিনের গোড়া খেলোয়াড়েরাও সমীহ করে চলত। এছাড়াও হাওড়া স্পোর্টিং ক্লাবের নামী খেলোয়াড় ছিলেন মহিম দত্ত, মাস্টার জটাধারী প্রমুখ। 1881 সালে নগেন্দ্রপ্রসাদ বউবাজারের অক্ষয় দাস আর অন্যান্য কয়েকজনের সঙ্গে গড়ে তোলেন ওয়েলিংটন ক্লাব। ময়দানে এখনকার টাউন ক্লাবের জমিতে ছিল ওয়েলিংটন ক্লাবের মাঠ। ময়দানে বাঙালি ক্লাব বলতে এটাই প্রথম। ক্লাবের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন অক্ষয় দাস। 1883 সালে ওয়েলিংটন ক্লাব উঠে যায়। নগেন্দ্রপ্রসাদ বয়েজ ক্লাব, হাওড়া স্পোর্টিং ক্লাব আর ওয়েলিংটন ক্লাবের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়ে তুললেন প্রেসিডেন্সি ক্লাব। প্রেসিডেন্সি ক্লাবের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা 1885 সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেট খেলা। বিদেশি দলের সেটাই ভারতে প্রথম খেলা। সেই খেলায় কলকাতার খেলোয়াড়দের মধ্যে ছিলেন নগেন্দ্রপ্রসাদ, হরিদাস শীল, এস ব্যানার্জি, লালচাঁদ বড়াল, অক্ষয় দাস, মণি সেন, বামাচরণ কুণ্ডু, রাম কানাই, মোনা বসু, হরি চ্যাটার্জি আর হর চ্যাটার্জি। সেদিনের খেলা ড্র হয়েছিল। মাঠে উপস্থিত ছিলেন দাদাভাই নৌরজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মিস্টার হিউম প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ। নিজেদের মধ্যে মনোমালিন্যের ফলে ওয়েলিংটন ক্লাব উঠে যায়। এরপর অধ্যাপক বিপিন বিহারী গুপ্ত আর চারুচন্দ্র মিত্র উদ্যোগী হয়ে স্থাপন করেন টাউন ক্লাব। পরে এই ক্লাবে আসেন অধ্যাপক সারদা রঞ্জন রায় আর তার ভাই যতীন্দ্র, মুক্তিদা, কুলদা ও প্রমোদা। ময়মনসিংহের গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরীও ছিলেন টাউন ক্লাবের সদস্য।
তখনকার কলকাতার কাগজে ক্রিকেট খেলার খবরে বিচিত্র সব প্রতিশব্দ দেখতে পাওয়া যেত। সেঞ্চুরিকে বলা হতো শতমার, বোলারদের বলন্দাজ, ব্যাটসম্যান বা অধুনা ব্যাটারদের ব্যাটমদার, বোলিং আর ব্যাটিংকে বলন্দাজি আর ব্যাটমদারি, ওভারহ্যান্ড বোলিংকে ঊর্ধ্ববাহু বলন্দাজি, আন্ডারহ্যান্ড বোলিংকে নিম্নবাহু বলন্দাজি, গোড়ার দিকে বল করা হতো আন্ডারহ্যান্ড। নগেন্দ্র প্রসাদই কলকাতায় ওভারহ্যান্ড বলের প্রচলন করেন বলে জানা যায়। আজকের গড়ের মাঠ বা ময়দান এলাকা তখন ছিল পুকুর আর ডোবা, তার চারপাশে ছিল ঘন জঙ্গল। এই গোটা অঞ্চলের 1178 বিঘা জমির মধ্যে মানুষ বাস করত মাত্র 57 বিঘায়। আজকের গড়ের মাঠ তখন ছিল গোবিন্দপুর গ্রাম। নতুন কেল্লা তৈরির জন্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোবিন্দপুর গ্রাম দখল করে। গ্রামের লোকজন তখন চলে আসে উত্তরাঞ্চলে। তাদের কিছু কিছু জমি আর ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়। নতুন দুর্গ তৈরির সময় কাছাকাছি জায়গার জঙ্গল সাফ করা হয়। পুকুরগুলো বজিয়ে তৈরি হয় মাঠ, দুর্গ বা গড়ের গায়ে লাগানো মাঠ, তাই নাম হয় গড়ের মাঠ। এই মাঠেই কলকাতার প্রথম ক্রিকেট খেলা হয় 1804 সালের 18 আর 19 জানুয়ারি। সেই খেলা হয়েছিল ইটোনিয়াম সিভিল সার্ভেন্ট আর ইংরেজ জেন্টলম্যানদের মধ্যে। গোড়াদের খেলায় দেশীয়রা তখনও অচ্যুত। তারপর 1825 সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাবের পত্তনের পর এখানে ক্রিকেট খেলা শুরু হয় নিয়মিতভাবে। তখনও ইডেন গার্ডেন তৈরি হয়নি। ক্যালকাটা ক্রিকেট ক্লাব 1841 সালে খেলার মাঠ সংরক্ষণের জন্যে চারপাশে বাঁশের বেড়া দেবার অনুমতি পেয়েছিল ফোর্ট উইলিয়ামের কাছ থেকে। তখন না ছিল গ্যালারি না প্যাভিলিয়ন, খেলা দেখতে হতো খড়ের ছাউনির ঘরে দাঁড়িয়ে। 1840 সালে লর্ড অকল্যান্ড এসপ্ল্যানেডের উত্তর পশ্চিম দিকে একটা বাগান তৈরি করান। এর আদি নাম ছিল অকল্যান্ড সার্কাস গার্ডেন। পরে অকল্যান্ডের পারিবারিক পদবি ইডেন থেকে বাগানের নামও হয় ইডেন গার্ডেন।